ল্যাপটপের অরিজিনাল বয়স কত আর এই ল্যাপটপটি কেনার আগে জাস্ট বয়স কিভাবে চেক করবেন? প্রথমেই ল্যাপটপের যে কোনো ল্যাপটপ কম্পিউটার আপনি কি করবেন, বাম পাশে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন। রাইট সাইডে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে রান একটি অপশন। আপনি এই রান অপশনের দিকে লিখবেন সিএমডি, যেমনটা আমি লিখতেছি সিএমডি লিখে আপনি এখানে ওকে লেখা রয়েছে নিচে, ওকে অথবা ইন্টার বাটনে ট্যাপ করবেন। করার পরে এরকমভাবে একটা কালো আপনার প্রম্পট ওপেন হয়ে যাবে। এখানে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে SYSTEM সিস্টেম, তারপর এটার সাথে সাথে স্পেস দিবেন না, INFO, তারপর একটা ডট দিবেন EXE, লেখাটা ক্লিয়ার করে দেখেন। তারপরে আপনার ল্যাপটপের ইন্টার বাটনে ট্যাপ করে দেবেন। দ্যাটস ইট। এখন কি হবে, আপনার ল্যাপটপটার বয়স কত, কত বছর আগে ল্যাপটপটা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ চলে আসবে। তাহলে চলুন আমাদের ল্যাপটপের ডিটেইল বের করে ফেলি। বের হয়ে গেল। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে BIOS, তার সাথে লেগেছে ভার্সন। এই ভার্সনের নিচে লেখা রয়েছে দেখেন উইন্ডোজ ডাইরেক্টরি। এর নিচে একদম আপনি ডান পাশে চলে যাবেন, এখানে লেখা রয়েছে দেখেন আমারটা প্রথম স্টার্টিংয়ে কিন্তু 7th জেনারেশনের ল্যাপটপ, অর্থাৎ অনেক পুরাতন একটি ল্যাপটপ, 7th জেনারেশন ল্যাপটপ। আর এটার পোনিক্স টেকনোলজি ল্যাপটপ এবং এটার LTD, এবং এটার যদি দেখেন এখানে একটা নাম্বার রয়েছে 04QA, এটার একটা নাম্বার ল্যাপটপের, এবং সাথে 28, তারপরে দেখেন /02/2012, অর্থাৎ 2012 সালে এই ল্যাপটপটি তৈরি করা হয়েছে। 2012 সালের 2 মাস 28 তারিখে এই ল্যাপটপটিকে তৈরি করা হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন অনেক পুরাতন একটি ল্যাপটপ, কিন্তু যেহেতু আমি 2012 সাল থেকে ল্যাপটপটি ব্যবহার করতেছি, আমার কাছে এখন পর্যন্ত অক্ষত রয়েছে, এখন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়নি। জাস্ট একবার স্ক্রিনটাতে চাপ করার কারণে এটার ড্যাশবোর্ডের যে স্ক্রিন এটা নষ্ট হয়ে গেছিলো, আমি চেঞ্জ করছি। আদারওয়াইজ টেকনিক্যালি কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো ল্যাপটপের বয়সটা তো বের করে ফেললেন, এখন প্রশ্ন হচ্ছে আপনি ল্যাপটপের বয়সের পাশাপাশি যদি ল্যাপটপের আরেকটু জিনিস সম্পর্কে জানতে চান, যে এই ল্যাপটপটা কত এটার মেমোরি বা কত এটার র্যাম, এইগুলো যদি জানতে চান তাহলে আরেকটু ইজি হয়ে যায় না? ওকে, এটা কেটে দিলাম, একদম ইজি। সেম আপনার একদম নিচে স্টার্টে গিয়ে আপনার মাউসের রাইট সাইড ট্যাপ করবেন, এখানে লম্বা একটা লিস্ট তৈরি হয়ে যাবে। ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন সিস্টেম লেখা রয়েছে, সিস্টেমে একটা ট্যাপ করে ফেলবেন, এবং এই সিস্টেমে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার ল্যাপটপের যা কিছু রয়েছে সুন্দর করে বের হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। দেখেন আমার একটা সেটিং ওপেন হচ্ছে, যেহেতু একটু পুরাতন ল্যাপটপ একটু সময়তে নেবেই, বের হয়ে গেল। এখানে টোটালি প্রথম লেখা রয়েছে 4GB র্যাম, সাথে দেখেন এখানে এটা কিন্তু সব কিছু রয়েছে। এটার ইন্টেল কোর A to Z, কোর i5, 2012 সাল ল্যাপটপ কোর i5, এটা আমি কিনেছিলাম। আর এখানে দেখেন সব কিছু রয়েছে, দেখেন স্টোরেজ রয়েছে, এখানে গ্রাফিক্স কার্ডও রয়েছে 32 গ্রাফিক্স কার্ড। তো এই যে সব কিছু, আর একটু স্ক্রল করে যদি নিচে চলে যান তাহলে এখানে দেখতে পাবেন ডিভাইস নেম, আমার নামে এটা ঠিক করা রয়েছে, তার মানে আমার নাম এন্ট্রি করা রয়েছে কাউসার, এবং এখানে সব কিছু রয়েছে র্যাম, স্টোরেজ, সব কিছু। আর এখানে আরেকটা মজার দৃশ্য হচ্ছে এটা কবে ইনস্টল করা হয়েছে, আর ল্যাপটপটা কি সব ওই 2012 সালের উইন্ডোজ রয়েছে, নাকি আপডেট করা হয়েছে, নাকি পরিবর্তন করা হয়েছে। লাস্ট আমার ইনস্টল করা হয়েছে 2022 সালের 6 মাসে, অর্থাৎ 2022 সালের 6 মাসে এটাকে উইন্ডোজ থেকে আমি চেঞ্জ করছিলাম। ওই ডেটটা এখনো 6 মাসের 1 তারিখ 2022-এ উইন্ডোজটাকে আমি পরিবর্তন করেছিলাম। এই হচ্ছে এটা টোটাল আপনার কাছে হাজির। ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এখন লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালাম।